শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল ওই 7:30 মতন। আর মা বাবা দুজনেই তো মাঠে চলে যায় সকাল সকালেই। তো আমার সাথে মানে খুব একটা দেখা হয় না। যেদিন হয়তো আমি অনেকটা সকালে উঠি সেদিনই দেখা হয়। তারপর যদি আবারও শুই গিয়ে আর কি, তাহলে আর দেখা হয় না। মানে ঘুম থেকে উঠে কী বলতো, অনেকটা সকালে উঠি তো তারপর না আবার ঘুমিয়ে যাই আমি। এই বাজে অভ্যাসটা আমার আছে। তো যার জন্যই বললাম আর কি যে সব কাজবাজ সেরে আর কি একটুখানি শুয়ে পড়ি। আর এই দেখো, বলতে বলতে জলও চলে এসছে। আর কালকে যেহেতু আর কি ওখানে গেছিলাম, তো সেই সব জিনিসপত্র ছিল, ওগুলো তো কাচা হয়নি। বিকাল হয়ে গেছিলো, ধরো ওই দুপুরে হয়ে গেছিলো। ওই বিকালবেলাতে কাচতে ভালো লাগে না। এমনি রোদ থাকলে ঠিক থাকে, কিন্তু এমনিতেই মেঘমেঘ করছে, সকালে কেচি শুকায় না, তারপর বিকালে কী করে কাচবো, তাই আর কাচিনি। সমস্তটা রেখে দিয়েছিলাম যে পরের দিন সকালে কেচে দেবো। তো চলো কাচাকুচি করে মেলে টেলে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। স্নান করতেও যেতে হবে, পার্লারে যাব, অনেক কাজ আছে। আর এখনও আমার বিছানা পড়ে আছে, জানো, বিছানা তুলিনি। তো চলো আগে এদিকার কাজটা সেরে নিই, বুঝলে, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো সমস্ত কাজবাজ সারা, আর পুজোটা দিয়ে খেয়ে দিয়ে যাবো পার্লারে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাও মেরে দিলাম, কী করবো। মানে যে জায়গায় মেঘটা দাঁড়াচ্ছে সেই জায়গায় পড়ছে, এই মেঘটায় ওই চাল মেঘা হয়েছে তো হবে। তো চলো নিচে যাই। তো ওই যে তোমাদেরকে বললাম যে বিছানা তোলা হয়নি, তাই নিচে এসে আগে বিছানাটা তুলে নিলাম। তো বাসি কাপড়ে বিছানা তুললে একটা আলাদা ব্যাপার, কিন্তু স্নান টান করে বিছানা তুলতে না খুব খারাপ লাগে আমার। কিন্তু কি করব, বিছানাটা পড়েও ছিল তাই তুলে নিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, বাইরের কাজ সাথে সাথে না আর মনে থাকে না। আর একদম সকাল সকাল তুলতে পারি না, তার কারণ হচ্ছে বিড়ালগুলো শুয়ে থাকে, একটা রিজন হয়ে গেছে আমার ওদের জন্য, তুলতে পারি না। এবার ওদেরকে তুললেই না ওরা সেই উঠে চলে যায়, কোথায় চলে যায়, এবার অন্য বিড়ালে এসে ধরে, যার জন্য আমি দেখেছি ঘুমাচ্ছি যখন থাক ঘুমা, পরেই না হয় তুলবো। তারপর এমন মানে বদমাস, আমি যেই উঠে যাব কাজবাজ করতে লাগবো, অমনি ওদেরও ওঠার টাইম হয়ে যাবে। তো প্রত্যেক দিনই এরকম করে, আগে থেকে উঠে গেলে তো একসাথেই তোলা হয়ে যায়। আর স্নান করে চলে এসেছিলাম ওই কাচাকুচি করি, তার কারণ ওই যে কাচাকুচি করতে গেলে না টোটালটাই ভিজে যায় জামা কাপড়, তাই একবারে স্নান করে এসেছিলাম। রেডি হয়ে গেছি, আর আজকেও খাওয়ার টাইম পাইনি, কারণ টাইম হয়নি, 10:30 বাজে। এখন যাব কাজে গিয়ে খেয়ে নেবো। নিয়েছি খাবার, মুড়ি আর ওই চানাচুর, কারণ আজকে খাবার কিছু করিনি, বুঝলে। আজকে ওই মা বললো যে বেসন মেখে ভাত খাবে, কালকে একটু ভিজে ভাত আছে, মানে ঠান্ডা ভাত, তো ওইটা মা আর বাবা খেয়ে নেবে বেসন টেসন মেখে। আর কটা চানাচুর আছে, চানাচুর দিয়ে বেসন দিয়ে মাখবে আর কি, মানে আলাদা আলাদা করে ওরা খেয়ে নেবে। আর আমি বললাম যে আমি মুড়ি খাবো তাহলে চানাচুর দিয়ে, তো আমি নিয়ে চলে যাচ্ছি। ওর জন্য চানাচুর আর দুটো ওই সেও নিয়েছি, ওই ভুজিয়াগুলো, ওই দুটো মাখিয়ে তেল দিয়ে, তেলটা দিয়েছি, আবার তেলটা পুরো তলায় চলে যাবে, যেন মাখাতে পারিনি, ছোটো টিফিন তো, তার জন্য। তো চলো একবার ওখানে গিয়ে না হয় দেখা করছি তোমাদের সাথে। আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড, আর একটু একটু করে জল আসছে, তো আরও গরমটা বেড়ে যাচ্ছে। তো এখানে এসে যেই না বসবো খেতে, আমি তো মানে অবাক হয়ে যাই যে আমি যখনই খেতে বসি তখনই কাস্টমার এসে হাজির। তো দেখেছো এখন কাস্টমার নেই, কিন্তু যেই না আমি খেতে বসছি অমনি দুটো কাস্টমার এসে হাজির। কি করব, তো তারপর করে দিলাম ভুড়োটা, করে দেওয়ার পর তারপর খেলাম। এমনিতেই বাড়িতে টাইম হয় না, আর এখানে এসেও একটু শান্তিভাবে খেতেও পাই না। তো সত্যি মানে এত খিদে পায় সকালবেলাটায়, মনে করি যে সকালবেলাতেই একদম খেয়ে নেবো, কিন্তু একদম সকালবেলাতে টাইম হয় না। আর আমি তো চা খুব একটা খাই না, যেদিন ইচ্ছা হয় সেদিনই খাই ধরো, আর ইচ্ছের বাইরে আর কি খাই না আমি, কারণ প্রত্যেক দিন খাই না। চা খাওয়াটা না, মানে আমার দুধ চা হলে ভালো লাগে, কিন্তু ওই র চাটা না আমার খুব একটা ভালো লাগে না, যার জন্যই আর কি খাই না। আর প্রত্যেক দিন দুধ, ধরো আমল দুধ, ওই ইয়েগুলোর জন্যই আনা হয়, বিড়ালগুলোর জন্য। এবার ওদের ভাগ থেকে কী করে ভাগ বসাই বলো, তার জন্য আর খাওয়াও হয় না। আর আমাদের গরুতে তো এখন দুধ দেয় না, আমাদের গরুতে দুধ দিলে আবার আলাদা ব্যাপার, তখন 1 কাপ করে দুধ চা খেলেই না পেটটা অনেকটা ভরে থাকতো। আর মিষ্টি শেষ হয়ে গেছে, অনেক কদিনই হলো, আনাও হচ্ছে না পয়সা করে। তো তার জন্য আর কি কিছুই খাই না, সকালবেলায় শুধু জলই খাই, একটুখানি জল খেয়ে পেট ভরে থাকে। তারপর কাজ করতে করতে টাইম আর পায় না, আর খিদেও পায় না, তারপর তো টাইম হয়ে যায় পার্লারে যাওয়ার, তাই একবারে পার্লারে গিয়েই খেয়ে নিই। এইদিকে দেখো কাকলিদি চিপস এনেছিল, তাই একটুখানি চিপসে খেয়ে নিলাম। আর ওদিকে চিপস খেয়েই দেখছি একদম বৃষ্টি পড়ছে, আর আকাশ পুরো কালো হয়ে গেছে, বেশ সুন্দর লাগে আমার দেখতে। তাই বাইরে বেরিয়ে একটুখানি দেখলাম, একটু বৃষ্টিটা কমুক তারপর বেরোবো বাড়ি এসেই চলে এসেছি ছাদে। আর জানো আজ বাড়ি আসার সময় কি হয়েছে, তো ওই দিকটা তোমাদেরকে তো আগের দিনই দেখালাম যে রাস্তা হচ্ছিল। তো হয়েছে কি বলো তো, আজকে আবার ইট পাচ্ছে, মানে তো যাওয়া যাচ্ছিল, আজকে আবার যাওয়াও যাচ্ছে না। দিয়ে আসলাম একদম সেই মাঠের রাস্তা দিয়ে, কাদায় ভর্তি, 1 পা করে আমার কাদা হয়ে গেছে, তার মধ্যে আমি গাড়ি চালাতে পারছি না, যদি স্লিপ করে তার জন্য।
তো হাঁটি হাঁটি নিয়ে আসলাম অত ভারী গাড়িটাকে, আর এইমাত্র বাড়ি ধরবে, এগুলো ব্যথা করছে দিয়ে আমার। হাঁটি হাঁটি নিয়ে এসে এই বাড়ির দৌড়ে এসে চাপলাম। তো দেখাবো যদি পারি তো দেখাবো তোমাদের ওই রাস্তাটা। ওই রাস্তা দিয়ে আমার যেতেও ঘৃণা লাগে, বিশ্বাস করে এত নোংরা, মানে মানে যাচ্ছে তাই নোংরা, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, প্রচণ্ড পরিমাণে নোংরা। আসলে ওই দিক থেকে যাতায়াত করে না তো, যেহেতু দরকার সবারই, তাই ওই দিক দিয়েই যাতায়াত করছে। আর তার মধ্যে শুকনো হলেও হয়, অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে তার জন্য সবাই যাতায়াত করছে, একটা কাদা প্যাচ পেঁচে যাচ্ছে তাই কাণ্ড। ওই রাস্তাটা দিয়ে আসলাম, আসার পরই সব চেঞ্জ করে নিয়েছি, সব ফেলে দিয়েছি চেঞ্জ করে। মানে আমি সত্যি করে বলতে যেন খুব ঘিন করে আমার এইসব জিনিস। তো মাটি কাদা আমি বলিনি, কিন্তু ঘিন করে, হ্যাঁ মানে অনেক কিছু মনে হচ্ছে মিক্স হয়ে আছে, মানে একদম পুরো নোংরা যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, এইমাত্র বাড়ি ঢুকে হাত পা ধুলাম, হাত পা ধোয়ার পর ওদিকে দেখো ছাদে চলে এসেছি, কারণ জামা কাপড় মেলা ছিল। মা একবার তুলেছিল, কারণ বৃষ্টি এসেছিলো দুপুরে, তোমাদেরকে তো দেখালাম। আর তারপর আবার এই যে আমি চলে আসলাম, দিয়ে মেলে দিলাম। আর এখন যাব খাবো। আর আজকে রান্না হয়েছে কচু দিয়ে আলু দিয়ে, আর সেই দিনকে মাছ নিয়েছিল, ওই মাছের মাথা দুটো ছিল, মাথা দুটো দিয়ে ঝোল হয়েছে। আর হয়েছে ওই শামুক ধরেছিল আজকে, শামুকের ঝাল হয়েছে। মাঠে গেছিলো দিয়ে ওখান থেকে আর কি নিয়ে এসছে। তো চলো, ওইদিকে অনেক জামা কাপড় আছে ভাঁজ করার, বাড়িতে কদিন ধরে ভাঁজ করা হয় না, ভাবছি যে ভাঁজ করবো সব, একবারে চেয়ারের মধ্যে ঢিপ হয়ে পড়ে আছে। যখন আমি টেবিলের মধ্যে খেতে বসি না, তখন আমার খুব কষ্ট লাগে, তার জন্য টেবিলে খুব একটা বসি না। কিন্তু আজকে নিচে জায়গা ছিল না, জায়গা বলতে আর কি বৃষ্টি পড়ছিল বাইরে, যার জন্য অনেক জামা কাপড় এই দিকটাতে রাখা ছিল, তাই আমি আর বসতে পারলাম না। এমনিতেই ধরো আমার বারান্দাটা অনেকটা ছোট আমাদের, তো তাই আমি টেবিলটাতেই বসে পড়লাম। আর অনেক দিন ভাবলাম যে খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই আর কি শেয়ার করবো বলেই টেবিলটাতে বসলাম। নিচে বসলে কি বলতো, এবার বাবা অতটা কমফর্টেবল না ক্যামেরার সাথে, তো বাবা একটুখানি রাগ করে ক্যামেরা দেখলি আর কি, একটুখানি বকে আমাকে, যার জন্য কি বাবার সাথে ক্যামেরা আমাকে করতে আমার ভয়ই লাগে রীতিমতো। তো চলো খাওয়া দাওয়া করে বাসনকোটা ধুয়ে আসবো, কারণ মা বললো যে মায়ের মাজাতে প্রচণ্ড যন্ত্রণা করছে। মাকে বললেন যে সকাল থেকে এমনিতেই অনেক কাজবাজ করেছে, আমি আজকে কী বলতো খুব একটা করে দেওয়ার সময় পাইনি, কারণ আমি চলে গেছিলাম পার্লারে। তো চলো আমি এই বাসনকোটা ধুয়ে একবার তোমাদের সাথে দেখা করছি পরে। তো বাসন কটা ধুয়ে এসে একটুখানি শুয়েছিলাম, আর ঘুমাই তো নি, কারণ এমনিতেই এই টাইমটা ঘুমায় না, কি বলতো এই টাইমটা ঘুমালেই আমার দেরি হয়ে যায়, আর আমারও 1 ঘন্টা ঘুমে হয় না, যার জন্য আর কি ঘুমায় না, একটু শুয়েছিলাম, শুয়ে আর কি রেস্ট নিচ্ছিলাম। আর এই যে চলে এসেছি এখন কাজে, আর আজকে কাস্টমারকে কাঁদিয়ে দিয়েছি, আমার জন্য একটা মেয়ে মানে বেচারি কান্না করে দিল, যেন এমন কাজ করে ফেললাম আমি। তো কি বলো তো, আমি বলি তোমাদেরকে, ওর না প্রচুর ভুঁড়ো, ঠিক আছে, এই যে এনার কথাই বলছি, ওর প্রচুর ভুঁড়ো, এবার এত মোটা বড়ো, আমার করতে অনেকটা টাইম লেগেছে। আর আমার কাছে যারাই ভুঁড়ো করে তারা বলে লাগে না, কিন্তু আমি জানি না কেন, হয়তো অনেকটা মোটা বলেই ওনার খুব লাগছিল, তো আমাকে বারবার বলছিল দিদিভাই খুব লাগছে, দিদিভাই খুব লাগছে, আমি বারবার ছেড়েই কিন্তু করছিলাম, তাও উনি মানে এত কান্না করে দিয়েছে, দেখো চোখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো খুব খারাপ লাগলো জানো তো, যে মানে প্রথমবার না, এটা অনেকবারই হয়েছে, কিন্তু এরকমভাবে বলেনি কেউ যে আমার লাগছে বা কষ্ট হচ্ছে, হ্যাঁ লাগে তো বটে, এবার গোড়া থেকে লোমটা উঠলে সবারই লাগে, সেটা ঠিক আছে, কিন্তু সত্যি আমার খুবই খারাপ লেগেছে যে এতটা পরিমাণে ওর কষ্ট। তো কান্না শেষে মানুষটা যখন বলে যে হ্যাঁ তোমার কাজ খুব ভালো হয়েছে, তখন বেশ মনটা আনন্দ হয় জানো তো। আর মনটা বেশ খারাপই লাগছিল যে আমি ওকে কান্না করিয়ে দিলাম, তারপর আবার দেখছি না, ও ভুরুটা দেখার পর বলছে দিদিভাই খুব সুন্দর হয়েছে ভুরুটা, তখন সত্যি মনটা অনেকটা ভালো হলো, যে যাক কাঁদিয়েও তো হাসাতে পেরেছি, এটাই অনেক। তো চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসে তোমাদেরকে তো আগে মানে দুপুরবেলাতেই বলেছিলাম যে জামা কাপড় গোছ করবো, কিন্তু করা হয়নি টাইমের অভাবে, তাই ভাবলাম যে বাড়ি এসে অনেকটা টাইম ছিল, আর ঝটপট করে জামা কাপড়টা গোছ করে নিলাম। আর ওইদিকে বিছানাটাও ঠিক করে রাখতে হবে জানো তো, নাহলে ওই বিড়ালগুলো শুয়ে পড়লে আর ঠিক করতে পারি না, কারণ ওদের তো খাবার তাড়াতাড়ি হয়ে যায়, দিয়ে ওরা এসে শুয়ে পড়ে, আর আমার দিকটা শুধুমাত্র ঝেড়ে নিই, পুরো বিছানাটা ঝাড়তে পারি না, আর পুরো বিছানা না ঝাড়লে আমার আবার ঘুমও আসতে চায় না, বাজে একটা অভ্যাস তো আমার এটা। যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।